ডাক্তারবাবুর মনে হয় আজ দেরি হবে। আপনি আর কতক্ষণ বসে থাকবেন? যত দেরি হোক আমাকে বসতেই হবে, উপায় নেই। আপনার হাতের ব্যথাটা সারেনি? সেরে তো গিয়েছিল, কিন্তু হুজুর, মির্জা সাহেব। আমি নেই। हुजूर ने एक हाथ भेजा। কার চিঠি? डॉक्टर साहब का, मिर्जा साहब ने भेजा। তুমি রেখে যাও, উনি এলে আমি দিয়ে দেব। जी हुजूर। सलाम हुजूर। खत बहुत जरूरी है। কোনো অসুবিধা নেই, উনি এলে আমি ঠিকঠাক দিয়ে দেব। তুমি যাও। जी। কর্তা, চিঠি। ও রেখে দাও, পড়তে হবে না। পাগলের পাগলামি আর কি, হয়তো বাড়িতে যেতে লিখেছে। কর্তা, হ্যাঁ, আমি কি যাব? না আমিও যাব। ও হ্যাঁ, ভালো কথা। ওই কাল সকালে আলী আসগার খাঁর ওই ইউরিনটা টেস্ট করার জন্য নিতে হবে, মনে থাকবে তো? আগে মনে থাকবে। আপনার কি দেরি হবে? না না না, চলো আমি এখনই যাব, ঠিক আছে? শ্রদ্ধেয় ডাক্তার সাহেব, সালাম জানবেন। আমার কষ্টের উৎস সম্পর্কে কোনো সন্দেহ আপনার মনে আমি রাখতে চাই না, এবং এই গোপনীয়তার সাথে করে কবরে গিয়েও আমার শান্তি হবে না। তাই আজ আমার এই ভয়ঙ্কর অসুখের ইতিহাস আপনাকে বলে মনের ভার লাঘব করব, তাই এই পত্র লেখা। ব্যথাটা এর মধ্যে আবার জেগে উঠেছিল, কিন্তু বারংবার আপনার মতো ভালো মানুষকে বিরক্ত করতে মন চাইল না, তাই নিজেই এবার অপারেশন করেছি। পাগল, উন্মাদ। এই ব্যথার সাথে সংগ্রাম করা আমার পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। তবু এই মুহূর্তে সেই অদৃশ্য ক্ষতের উপর একখণ্ড জ্বলন্ত কয়লা রেখে ব্যথার উপশম ঘটিয়ে কোন রকম এই চিঠি লিখছি। মাত্র 6 মাস আগেও আমি একজন সুখী মানুষ ছিলাম। দুনিয়ার সকল আনন্দই আমার কাছে স্বর্গীয় সুখ এনে দিত। আপনি তো জানেন, অর্থের কোনো কমতি নেই আমার। যদিও জমিদারি অত্যন্ত ক্ষুদ্র, তবুও আরামায়েশে জীবন কাটানোর জন্য যথেষ্ট। বাবা মাকে বহু আগেই হারিয়েছিলাম। বলতে গেলে একা জীবন ভালোই কাটছিল। তার মধ্যে এলো এক অনির্বচনীয় আনন্দ। হঠাৎই 40-এর কোঠায় পা দিয়ে বিয়ে করে ফেললাম। ভেবেছিলাম জীবনে বিয়েই করব না, কিন্তু রোশনীকে দেখেই মত পাল্টেছি। এত সুন্দর স্বর্গীয় রূপ আমার কল্পনার অতীত ছিল। রোশনী আমার জমিদারির বাইরে এক সম্ভ্রান্ত দরিদ্র অথচ বিদ্বান ব্যক্তির একমাত্র মাহারা সন্তান।
ইনি আমার বাল্যকালের শিক্ষক এবং স্টেটের নায়েব হরনাথ দত্ত। কাকা, থাক মা, থাক থাক। রোশনি আপনাদের বৌমা, আমার দাইমা। ফাতেমা ভালো থাক, যেতে থাকো। বিয়ের কথা শোনার পর থেকে দাইমা তোমার জন্য অস্থির হয়ে আছেন। এরা সবাই আমার সহচর, আজ থেকে তোমারও। চলো ভেতরে চলো। রোশনি যেমন সুন্দরী, নিষ্পাপ, নিরহংকার, তেমনি শিক্ষিত। বাবার কাছেই তার শিক্ষা, কদিনই আপন করে নিল সবাইকে। আর আমি সমস্ত কিছু ভুলে ডুবে রইলাম তার প্রেম দরিয়ায়। মাত্র কদিনের ব্যাপার, প্রাসাদের চেহারাটাই পাল্টে দিল রোশনি। ওর যেন বিশ্রামের সময় নেই, প্রতিটি কাজ নিজে করবে, তার উপর পড়াশোনাও আছে। দেখি, এবার তোমরা যাও। কেন, ওরা বেড়ে দেবে না? আমি আছি কি করতে। ওদের কাজ ওরাই করতো। আমি যখন বুড়ো হয়ে যাব তখন করবে। তুমি খাবে না? বাহ, চমৎকার রান্না তো। আজ কিন্তু বৌমা নিজের হাতে রান্না করেছে। তোমরা ওখানে কেন? তোমাকে দেখছি। অমন করে কি দেখছেন? তোমাকে, তোমার সবকিছু সুন্দর। কি যে বল। এত সুন্দর করে পান সাজতে আমি কাউকে দেখিনি। কোথায় যাচ্ছ? ওদের খাওয়া দাওয়া হয়েছে কিনা দেখে আসি। দেখতে হবে না, এখানে বসো। শোনো, তোমাকে একটা কথা বলি। আমার এক ছোটবেলার বন্ধু আসছে কদিন বাদে, তার করেছে। এখানকারই, কলকাতায় পড়াশোনা করেছে। আমার মতোই বুড়ো, কিন্তু বিয়ে করেনি। আপনি বুড়ো নাকি? আমি বুড়ো না। আচ্ছা বেশ, আমার মতো জোয়ান। এখানেই থাকতে বলবো। তোমার একজন সঙ্গী হবে, কথা টথা বলবে। আচ্ছা, সারাটা দিন একা একা তুমি কি করো বলো তো? আপনি এখন ধরা পড়ে গেছো দেখি। কি? কি লুকোলে দেখি? কই না, কিছু না। বললেই হলো কিছু না। কই দাও দেখি। কবিতার বই। বাহ, চমৎকার। তোমাকে যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি। থাক,
আপনি অন্দরে কেন? তোমাকে দেখবো বলে। আপনি বসেন, আমি আছি। কেউ দেখবে তো? দেখুক। নিন। আচ্ছা, তুমি এত সব শিখলে কোথা থেকে? হাসলে হবে না, বলো। বললেন না তো কি? আপনি এই সময় অন্দরমহলে কেন? ভুলে গেছি, তোমাকে দেখলে আমি সব ভুলে যাই। তাহলে আমি যাই, আপনি ভাবেন। শরবতটা খেয়ে নেন। শোনো শোনো, আমাকে জমিদারির কাজে একটু শহরে যেতে হচ্ছে, ফিরতে কয়েকদিন লাগতে পারে। না গেলেই নয়। না, জরুরি কাজ আছে। আচ্ছা। মন খারাপ হয়ে গেল? না, আচ্ছা, তোমার ওই বাক্সে কি আছে বলো তো? সবসময় তালা দিয়ে রাখো। এই আমার একান্ত নিজস্ব কিছু। আমি যাই, আপনার খাবারের ব্যবস্থা করি। আসি তাহলে। নায়ব কাকা, খেয়াল রাখবেন। আচ্ছা। খোদা হাফেজ। খোদা হাফেজ। চলো। বৌমা, চলো খেয়ে নেবে। আমার খিদে নেই দাইমা, তোমরা খেয়ে নাও। নাথ কাকা, আগে মা, বাবাকে একটু খবর দিতে পারবে? অবশ্যই পারবো। কি বলতে হবে? বলবে রোশনি তার বাবাকে দেখতে চেয়েছে। ব্যাস, ব্যাস। আমি এক্ষুনি খবর পাঠাচ্ছি। মধুকর মঞ্জির বাজে বাজে, গুনগুন মঞ্জুল গুঞ্জরণে। মধুকর মঞ্জির বাজে বাজে, গুনগুন মঞ্জুল গুঞ্জরণে। মৃদুল দোদুল নৃত্যে বন বালিকা মাতে কুঞ্জ বনে। গুনগুন মঞ্জুল গুঞ্জরণে। মধুকর মঞ্জির বাজে বাজে, গুনগুন মঞ্জুল গুঞ্জরণে। বাজাইছে সমীর দক্ষিণা,
পল্লবে মর মর বীণা, বাজাইছে সমীর দক্ষিণা। পল্লবে মর মর বীণা, বনভূমি ধ্যান আসিনা, বনভূমি ধ্যান আসিনা। সাজিল রাঙা কিশলয় বসনে, গুনগুন মঞ্জুল গুঞ্জরণে। মধুকর মঞ্জির বাজে বাজে, গুনগুন মঞ্জুল গুঞ্জরণে। কি দাইমা, আজ যে বড় খুশি। আজ বাবা আসবে। কে বলল? আমার মন বলছে। মন বললেই কি হয়? আমার মন বললেই হয়। সত্যি হয়েছে। সত্যি বাবা এসছেন? বাবা, রোশন, বাবা, রোশন, মেয়ে বিয়ে দিলে আপদ বিধি হয় না বাবা? ছি ছি ছি, এ কি বলছিস তুই মা? তাহলে এতদিন তুমি আসোনি কেন? মেয়ের বাড়িতে এত আসতে নেই রে মা। কেন কেন আসতে নেই? সে তুই বুঝবি না। কেমন আছিস মা? আমি খুব ভালো আছি বাবা, খুব ভালো আছি। আমি জানতাম তুই ভালো থাকবি, আমি জানতাম। এসব আবার কি কি বিপদ? বৌমা, বিয়া সাহেবের জন্য দুপুরের খাবার তৈরি করবো তো? না না, কিছু না কিছু না, আমি এক্ষুনি চলে যাব। না না, দাইমা, হ্যাঁ আপনি ব্যবস্থা করুন। আচ্ছা। চলে যাব বললেই হলো নাকি? আমি তোমাকে যেতে দিচ্ছি, বসো তো। বসি বসি। আরে পাগলি, পাগলি করে কি? পারতেই তো, খাও। এবার বলো, আমার জন্য কি এনেছো? হ্যাঁ, ও তো ভুলেই গেছিলাম। দাঁড়া 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 দাঁড়া। বাবা, তুমি অনেক ভালো বাবা, অনেক ভালো। রানীমা, রানীমা, রাজা সাহেব এসছেন। ঠিক আছে, তুই যা। আর করছো কি, করছো কি? আপনি বসেন, আমি শরবত নিয়ে আসি। আজ খুব খুশি মনে হচ্ছে। আপনি এতদিন পর এলেন, আমি খুশি হব না? শুধু আমার জন্য, বাবার জন্য নয়। বাবা এসেছিলেন শুনলাম, হ্যাঁ। চলে গেলেন কেন? বাবা বলেন জামাই বাড়িতে থাকলে নাকি লোকে খারাপ বলে।
বাবা আমার জন্য এনেছে আর আমার জন্য? এক হাঁড়ি কাঁচাগোল্লা। কই নিয়ে এসো, আমি সবগুলো খাবো এক্ষুনি। যা কি যে বলেন। ও ভালো কথা, আসল কথা তো ভুলে গিয়েছিলাম। চলো চলো এক্ষুনি। কোথায়? আমার এই বন্ধুর কথা বলেছিলাম না, সে এসেছে। না, আমি বাইরের লোকের সামনে যাব না। বাইরের লোক না গো, তোমাদের চেনা লোক। ঠাট্টা করবে না তো, ভালো লাগে না। ঠাট্টা না, তোমার বাবার ছাত্র আলী আকবর খন্দকার। ও তো বললো তোমাদেরকে চেনে। রবি ভাই? রবি? রবি দেখো তো, এই নামটা আমিও ভুলতে বসেছি। আমরা বড় হয়ে সবাই পোশাকি হয়ে যাই। কই চলো চলো। আপনি যান, আমি আসছি। মেহমান কিন্তু রাতে খাবে। তোমার এই রবি ভাইয়ের লেজটা কাটতে পারো নাকি? আপনার লেজ কাটাতে বুঝে খুব কষ্ট লাগছে। দুঃখিত রোশনি, কথাটা আমি ওভাবে বলিনি। তবে ভাবি সাহেবা, আপনার মতন মেয়ে পেলে এই বুড়ো বয়সেও আবার নতুন করে ভেবে দেখতে পারি। কেন, আমেন আপা কি খুব খারাপ ছিল? সেটা আবার কে? ভাবির খালাতো বোন। আমি তো দাগা খেয়েছো। ছি, অমন করে বলবেন না। রবি ভাইয়ের জন্য রোশনির তো অনেক দরদ দেখছি। দিলি তো ভাবিকে খেপিয়ে। খেপলে ওকে কিরকম সুন্দর লাগে দেখেছিস? মন খারাপ কেন? বন্ধুর কাছে বিবিকে নিয়ে মশকরা করা কি বীরের কাজ? আমি দুঃখিত রোশনি, মাপ চাইছি। ছি, অমন কথা বলবেন না। আপনি এখানে বসে, আপনার জন্য একটা উপহার আছে। আর চাইছিলেন না? কি উপহার? আছে। রোশনি তার প্রেম, ভালোবাসা, আদর, যত্ন, সোহাগ, শ্রদ্ধা সবকিছু দিয়ে আমার জীবনটা ভরিয়ে তুলেছে। তাকে ছাড়া আমার জীবনটা প্রায় অচল হয়ে পড়ছিল। এত সুখ যে ভাবা যায় না। আর তাই ওই সুখ আমার মনে যেন কিসের এক সন্দেহের জন্ম দিল। আমার কেন যেন মনে হতে লাগলো রোশনির সবকিছু মেকি সাজানো। অতি সুখেই বোধহয় মানুষ বোকামি করে, নিজের দুর্দশাকে ডেকে আনে। মনে আমার প্রথম সন্দেহটা উঠে দিল ওই বাক্সটা, যেটা সে বিশেষ আদর করে বাড়ি থেকে নিয়ে এসেছিল। কি এমন আছে ওতে যে সবসময় তালা মারা প্রয়োজন? আবার পরক্ষণে নিজেকে প্রবোধ দেই ও কিছু না। বাহ, চমৎকার। কার জন্য? পছন্দ হয়েছে? আপনার জন্য আমি বানিয়েছি। হ্যাঁ, নিতে পারি, তবে গান শোনাতে হবে। যা, আমি গান জানি নাকি? ফাঁকি দিয়ে লাভ নেই, আমি জানি আমার বুলবুলি গান জানে। কে বলেছে আপনাকে এসব কথা? এবাড়ির ইট, কাঠ, পাথর, বালি, গাছপালা সবাই। থাক থাক, দাইমা বলেছে। আসলে আসলে বলে লাভ নেই। এই আমি বসলাম, গান না শুনে উঠছি না। বাজলো কি রে ভোরের শানাই, নিদ মোহ
আধার পুরে শুনছি আজান গগন তলে আধার রাতের মিনার চূড়ে বাজলো কি রে ভোরের সানাই নিদ মহলার আধার পুরে শুনছি আজান গগন তলে আধার রাতের মিনার চূড়ে সরাই খানার যাত্রীরা কি বন্ধু জাগো উঠল হাঁকি নীড় ছেড়ে ওই প্রভাত পাখি নীড় ছেড়ে ওই প্রভাত পাখি গুলিস্তানে চলল উড়ে শুনছি আজান গগন তলে আধার রাতের মিনার চূড়ে বাজলো কি রে ভোরের সানাই নিদ মহলার আধার পুরে এত সুন্দর পায়ে আলতা লাগে। আপনি এমন হঠাৎ হঠাৎ অন্দরে আসেন কেন? সবাই কি ভাবে? কাল তুমি আমাকে এত সুন্দর একটা রুমাল দিলে, তাই ভাবলাম তোমাকে একটা কিছু দেওয়া উচিত। আজ সকালে লোক পাঠিয়ে শহর থেকে আনিয়েছি। তুমি খুশি হওনি? আমাকে একটা জিনিস দেবে? কি জিনিস? তুমি চাইলে আমি সবকিছু দিতে পারি। কিছু টাকা দেবেন আমাকে? বাবার জন্য? জি না না, ওই কানো ধোপাটা, বেচারার কি কষ্ট। মেয়েটার বিয়ে দেবে, একটা পয়সাও নেই, আর জামাই যৌতুক ছাড়া বিয়েও করবে না। কত টাকা? এই 200 দিনই চলবে। মাত্র? আচ্ছা ঠিক আছে, আমি পাঠিয়ে দিচ্ছি। রাগ করলেন? না না, রাগ করবো কেন? সঙ্গে সঙ্গে আমার চোখ চলে গেল সেই তালাবদ্ধ বাক্সটার দিকে। আর এই ধরনের ভালো মানুষটা আমার মনের সন্দেহটা ফনা তোলা সাপের মতো হিসিস করতে লাগলো। মনে মনে মরিয়া হয়ে উঠলাম, কি আছে ওই বাক্সে সেটা দেখার জন্য। কেন সে সবসময় বাক্সটা তালাবদ্ধ রাখে? কেন সে চাবি নিজের কাজ ছাড়া করে না? এটা জানার জন্য আমি প্রায় পাগল হতে চললাম। এক ধরনের অজানা হিংসা আমার মধ্যে কাজ করতে শুরু করলো। ওর এই মায়াময় নিষ্পাপ নির্দোষ চোখগুলো আমি আর বিশ্বাস করতে পারছিলাম না। ওর আদর যত্ন কিছুই ভালো লাগছিল না। প্রতিটি মুহূর্তে মনে হচ্ছিল আমি ঠকছি, আমাকে ঠকানো হচ্ছে। মনে মনে সুযোগ খুঁজছি কিভাবে বাক্সটা খোলা যায়, ওকে না জানিয়ে কিভাবে দেখা যায় ওতে কি বিশ্বাসঘাতকতা লুকিয়ে আছে। সুযোগও এসে গেল একদিন। মন খারাপ কেন? খবর পেলাম বাবার শরীরটা ভালো না, ভালো লাগছে না। কাল সকালে গিয়ে দেখা করে এসো,
দরকার হলে সাথে করে নিয়ে এসো, আমি সব ব্যবস্থা করব। সত্যি বলছেন? যাব? হ্যাঁ, তোমার বাবা বলে কথা। আপনি ভাববেন না, আমি রাতেই চলে আসবো। আচ্ছা আচ্ছা, এত তাড়াহুড়োর দরকার নেই। কোথায়? নায়েব কাকা, বাবা, আলী আকবর কোথায়? উনি তো সকালের সময় কলকাতা চলে গেছেন, আপনাকে বলেননি? বলেছিল কোথায়, মনে নেই। বাক্সের ভিতরে দেখি সব মেয়েলি জিনিস, কাপড়ের পুতুল, পুতির মালা, অতসী কাচ, ভেপুবাসী, বই, মালা এবং একগুচ্ছ সুন্দর রঙিন কাগজের চিঠি গোলাপি ফিতে দিয়ে বাঁধা। দেখেই এক নজরে বুঝতে পারা যায় সেগুলো প্রেমপত্র ছাড়া কিছু নয়। নিজের আবিষ্কারে নিজেই উল্লসিত হয়ে উঠলাম। অন্যজনের চিঠি লুকিয়ে পড়া যে অসভ্যতা, সে বোধটুকু হারিয়ে ফেললাম। কোন চিঠিতেই প্রাপকের নাম ব্যবহার করা হয়নি, আর তারিখগুলো সবই আমাদের বিয়ের পরের। প্রিয়তমা, তুমি কেন আমাকে এড়িয়ে চলছ? ইতি রবি। তোমার স্বামীর ভার আমার উপর ছেড়ে দাও না। আমাদের ভালোবাসা অমর। তোমার স্বামীকে কিভাবে? বিশ্বাসঘাতক। আমার মতো একজন ভালো মানুষের বিরুদ্ধে এমন বিশ্বাসঘাতকতা। হ্যাঁ, আমি অবশ্যই ভালো মানুষ। জমিদার হওয়া সত্ত্বেও কোনোদিন জ্ঞানত পাপ করিনি। আর আমাকে আমার বন্ধু রবি বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল আমার। চিঠির ভাষায় যে আন্তরিকতা, ঘনিষ্ঠতার কথা বর্ণনা করা হয়েছে, তাতে ঘেন্নায় আমার সারা অন্তর বিষিয়ে উঠল। রাজা সাহেব কইরি? ভিতরে আছেন। কি ব্যাপার, আপনি একা এভাবে বসে আছেন? দাইমা, দাইমা, থাক। জানেন আমাকে দেখে বাবা যে কি খুশি। আজই চলে এলে যে? আমাকে দেখি বাবা সুস্থ। ও, তুমি ভালো আছো?
কি হয়েছে আপনার? রোশনি, তুমি আমাকে ভালোবাসো? কেন, আপনার বিশ্বাস হয় না? বলো না, তুমি আমাকে ভালোবাসো? খুব খুব খুব। আমিও তোমাকে খুব ভালোবাসি, খুব। প্রথমে একটু অবাক হয়, তারপর পরম নির্ভরতায় চোখ বন্ধ করে। কয়েক মুহূর্তের মধ্যে তার শেষ নিঃশ্বাস পড়ে, মৃত্যু হয়। এক ফোঁটা রক্ত দু ঠোঁটের ফাঁক দিয়ে গড়িয়ে পড়ে আমার হাতে। আপনি জানেন ডাক্তার, সেটা কোন জায়গায়? আগেই বলেছি আমি জমিদার, ক্ষমতার অভাব নেই। লাশ নিয়ে কোনো সমস্যাও হয়নি। সবাই জানলো হঠাৎ করে রানী ওলা উঠায় মারা গেছেন। তেমন কেউ কিছু জানবার আগেই সমস্ত কিছু ঝেড়ে মুছে সাফ। আমার মধ্যে কোনো অনুশোচনা নেই, কারণ আমি প্রতারিত হয়েছি এবং বিশ্বাসঘাতককে যোগ্য শাস্তি দিয়েছি। সেই রাতেই এক মহিলা এলেন আমার সাথে দেখা করতে। বলুন, আপনার জন্য কি করতে পারি? আমি না, রোশনির খালাতো বোন। বলুন। আপনার এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল, এই সমবেদনা জানাবার ভাষা আমার জানা নেই। নিশ্চয়ই আল্লাহ আপনাকে সবুর করার শক্তি দেবেন। রোশনি ছিল খুব ভালো এবং দয়ালু একটি মেয়ে, ঠিক ঠিক ওর বাবার মতো। এই তো গত পরশু আপনার কত প্রশংসা করে এলো আমার কাছে। ইয়া আল্লাহ, তুমি তুমি দুনিয়া থেকে এত ভালো মানুষকে এত তাড়াতাড়ি কেন তুলে নিলে? খবরটা পেতেই দেরি হয়ে গেল। আমি আমি ভাবিনি এত তাড়াতাড়ি সব শেষ হয়ে যাবে। আপনি কি অসুস্থ বোধ করছেন? আপনাকে পৌঁছে দেবার ব্যবস্থা করব। জি না, আমার কিছু হয়নি। আমি ভাবছি এই সময়ে আপনার বোনের মধ্যে কি অবস্থা হচ্ছে, এর সমবেদনা আমি আপনাকে কি করে জানাবো। ওদিকে আমিও আছি এক বিপদের মধ্যে। আপনার কি বিপদ? ব্যাপারটা একটু গোপনীয়, আপনি কি একটু কাছে আসবেন? বলুন। এর মানে আমি অত্যন্ত বিশ্বাস করে রোশনির কাছে একটা জিনিস রাখতে দিয়েছিলাম। জিনিসটা আমার হলেও আমার কাছে রাখা ছিল খুবই বিপজ্জনক। তাই আচ্ছা, আপনি কি জানেন জিনিসটা কোথায় আছে? যদি ফিরিয়ে দেন তাহলে তাহলে আমি চিরকৃতজ্ঞ থাকবো আপনার কাছে। জিনিসগুলো কি সেটাই তো এখনো বললেন না। এক বান্ডিল চিঠি, 30টা চিঠি আছে ওই বান্ডিলে, গোলাপি রঙের সুতো দিয়ে একত্রে বাঁধা। দয়া করে ফিরিয়ে দেবেন। রোশনি
এত ভালো ছিল যে আমাকে কখনো জিজ্ঞেসও করেনি ওই বান্ডিলের মধ্যে কি আছে। আপনি ফিরিয়ে দিন আমাকে, না হলে আমার বেঁচে থাকা কঠিন হয়ে দাঁড়াবে। রোশনি, ওই চিঠিগুলো কোথায় রেখেছিল আপনি জানেন? হ্যাঁ, রোশনির একটা চন্দন কাঠের বাক্স ছিল, খুব ছোটবেলায় খালুজান কিনে দিয়েছিলেন। সব সময় তালা মারা থাকে, তাতেই রেখেছে। আপনি দেখলেই চিনবেন, গোলাপি সুতো দিয়ে একসাথে 30টা চিঠি বাঁধা আছে রাজা সাহেব। আমি না নিজের সমস্যা নিয়ে এতই চিন্তিত ছিল যে আমার দিকে তাকাবারও সময় হয়নি তার। এগুলো কি আপনার চিঠি? হ্যাঁ, এগুলোই আমার চিঠি। আপনাকে অনেক ধন্যবাদ। এর 1 সপ্তাহ পরেই ওই জায়গায়, ওই যে রোশনির রক্ত পড়েছিল, ওই জায়গায় প্রথম ব্যথাটা শুরু হয়। বাকিটা তো আপনি জানেনই। আমি জানি পুরো ব্যাপারটাই মানসিক, কিন্তু এর থেকে আমার মুক্তি নেই। আমি জানি যে হিংস্রতা নিয়ে কোনো কিছু জানবার চেষ্টা না করে আমি আমার নির্দোষ নিষ্পাপ স্ত্রীকে হত্যা করেছি, তার শাস্তি আমাকে পেতেই হবে। এ ব্যথার সাথে যুদ্ধ করার ক্ষমতা আর আমার নেই। আমি তার কাছেই যাচ্ছি ক্ষমা চাইতে। নিশ্চয়ই সে আমাকে ক্ষমা করবে। সে নিশ্চয়ই আমাকে আবার আগের মতোই ভালোবাসবে। ডাক্তার সাহেব, আপনার কাছে আমি কৃতজ্ঞ। আপনি আমার জন্য অনেক করেছেন। খোদা হাফেজ। উন্মাদ, বদ্ধ উন্মাদ।